আমরা সকলে জানি যে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ আছে আমাদের রাজ্যে। যদি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকে তাহলে ইউনিয়ন রুমগুলি কিভাবে খোলা আছে, কোন যুক্তিতে ইউনিয়ন রুমগুলো খোলা আছে? 8-9 বছর ধরে যখন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, তার মানে নিশ্চয়ই সেখানে কোনো ছাত্ররা সেখানে বসে নেই। যারা আগে যিনি ছিলেন তারা এখন বহিরাগত। তাহলে কিভাবে তারা সেই ইউনিয়ন রুমগুলি দখল করে রাখে? ইউনিয়ন রুমগুলি অবিলম্বে বন্ধ করা উচিত এবং ছাত্র সংসদ নির্বাচন চালু করা উচিত, এটা প্রথম। দ্বিতীয়, এসএসসি দুর্নীতি আমরা দেখেছি। যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হোক, নির্দিষ্ট তথ্য দিয়ে যে কিসের ভিত্তিতে যোগ্যতাটা বলা হচ্ছে যোগ্য, কিসের ভিত্তিতে বলা হচ্ছে অযোগ্য। আমরা চাই না যে শিক্ষা ফুটপাতে বসে থাকবে, চটির তলায় শিক্ষাকে আমরা চাই না। এবং তৃতীয়, 8,500 সরকারি এবং সরকারি অনুদান সারা রাজ্য কেন বন্ধ? জনসংখ্যা কমেনি, শিক্ষার্থীদের পরিমাণ কমেনি, কিন্তু বেসরকারি স্কুল বেড়েছে, সরকারি স্কুল কমেছে। কিসের ভিত্তিতে?